আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে রানীক্ষেতের ৩ দিন বয়সে কোয়েল পাখির রানীক্ষেতের ভ্যাকসিন কিভাবে করতে হয়। আচ্ছা, তার আগে আমরা ৬টি বিষয় নিয়ে আলোচনা করব, যে ৬টি বিষয়ে অত্যন্ত জানা জরুরি। সর্বপ্রথম হলো রানীক্ষেত রোগের ভয়াবহতা। আচ্ছা, এ রোগের মানে রোগের কারণ হলো, এটা একটা ভাইরাসজনিত রোগ যা দ্রুত ছড়ায়, যেটা আপনার বাতাস, পানি এবং সংক্রমিত, অলরেডি সংক্রমণ হয়েছে এরকম পাখির সংস্পর্শে আসলে এ রোগ হয়। আচ্ছা, রোগের লক্ষণ যদি বলি, খেতে না চাওয়া, দুর্বলতা, ঘাড় বেঁকে যাওয়া, পাতলা পায়খানা, শ্বাসকষ্ট এবং অস্বাভাবিক শব্দ করা। আচ্ছা, রোগের ক্ষতিকারক সব প্রভাব হলো আপনার খামারে বা আপনার বাড়িতে একটি পাখিও বেঁচে থাকবে না। এটা হলো এই রোগের প্রভাব। সর্বোচ্চ 90 বা 100% পর্যন্ত মুরগি মারা যেতে পারে, মুরগি বা কোয়েল পাখি যেটাই হোক। আচ্ছা, এই ভ্যাকসিনের উপকারিতা ৩ নম্বর হলো, এই ভ্যাকসিনের উপকারিতা হলো রোগ প্রতিরোধ, কোয়েল পাখির আপনার ইমিউনিটি সিস্টেমটা যেটা আছে এটা বৃদ্ধি করবে, মৃত্যুর হার কমাবে, ডিমের উৎপাদন বাড়িয়ে দেবে, ভাইরাস সংক্রমণ ঠেকাবে, আপনার ভাইরাসটা যে সংক্রমণ এটাতে ঠেকাতে সাহায্য করবে, চিকিৎসার খরচটা বাঁচবে আপনার, ভ্যাকসিন সস্তা এবং ভ্যাকসিনটা অনেক সস্তা। আপনি ৩০০ কোয়েল পাখির জন্য ৩০০ টাকা, ৩৫০ টাকা খরচ করলে বাজার থেকে পেয়ে যাবেন। আর যদি পশু হাসপাতাল থেকে নেন তাহলে আরও কমে। আচ্ছা, ভ্যাকসিন দেওয়ার প্রস্তুতি। ভ্যাকসিন দিতে আপনার আহামরি কোনো কিছু না, বিশুদ্ধ পানি, সিরিজ বা ড্রপার এবং ঠান্ডা জায়গায় সংরক্ষণ করতে হবে। আপনি যদি সংরক্ষণ করতে চান অবশ্যই ঠান্ডা জায়গায় বা ফ্রিজের নর্মালে রেখে দেবেন। আচ্ছা, ভ্যাকসিন প্রয়োগের পদ্ধতি হলো, সবথেকে কার্যকর পদ্ধতি হলো চোখের মধ্যে বা চোখের মধ্যে, কিন্তু আপনি যদি চান তা পানির মাধ্যমে গুলিয়েও পানিটা খাওয়াতে পারেন। তার সবথেকে ভালো পদ্ধতি হলো চোখের মধ্যে প্রয়োগ করা। এখন ভ্যাকসিন দেওয়ার পর কি করবেন? ভ্যাকসিন দেওয়ার পর আপনি 30 মিনিট পর্যন্ত পর্যবেক্ষণ করবেন। যে বাচ্চাগুলো দুর্বল আছে এ পাখিগুলোকে আলাদা করুন, আলাদা করে ওদেরকে জন্য আলাদা ট্রিটমেন্টের ব্যবস্থা করুন এবং পরিষ্কার পানি, সবসময় পরিষ্কার পানি এবং পুষ্টিকর খাবার দিতে হবে। মানে পরিষ্কার পানি এবং পুষ্টিকর খাবার তো সবসময় দিবেন, এরপরে আর কি। আর অবশ্যই ভ্যাকসিন দেওয়ার এটা একটা আলাদা যে ভ্যাকসিন দেওয়ার 10 মিনিট আগে এবং 10 মিনিট পরে 3 দিন বয়সের বাচ্চা সবসময় ব্রুডিংয়ে থাকে, যেগুলো আর কি খামারে উৎপাদন করা হয় এগুলো কিন্তু ব্রুডিংয়ে রাখা হয়। এখন আপনারা একটা দিক খেয়াল রাখবেন যে 10 মিনিট আগে এবং ভ্যাকসিন দেওয়ার 10 মিনিট পর পর্যন্ত, সবগুলো ভ্যাকসিন দেওয়ার পর পর্যন্ত 10 মিনিট যেন আপনার এই যে ব্রুডিংয়ের যে লাইটটা এটা বন্ধ করে রাখবেন। এতে করে পাখিগুলোর বাচ্চাগুলোকে একটু ঠান্ডা লাগবে, তা এটাতে আহামরি কোনো সমস্যা হওয়ার কথা না বা হবে না। এই তো আমাদের আজকের মতো এরকমই। আর আপনারা ভিডিওতে দেখেন ভালো করে আমরা কিভাবে প্রয়োগ করতেছি। ভিডিওটা দেখলে আপনি পুরো ভিডিওটি দেখলে ভালোভাবে বুঝতে পারবেন যে কীভাবে প্রয়োগ করতে হয়। আর অবশ্যই আরেকটা জিনিস মাথায় রাখবেন যে এই যে ভ্যাকসিন, এই ভ্যাকসিনটা আপনার 30 মিনিট না, আধা ঘন্টা, 1 ঘন্টা, 1 ঘন্টা পর এইটা আর ব্যবহার করা যাবে না, খোলার 1 ঘন্টা পর আর ব্যবহার করা যাবে না, এটা অবশ্যই ফেলে দিতে হবে। আপনি যদি মনে করেন যে না আমার তো বেঁচে গেছে, আমি রেখে দিই, ফ্রিজের মধ্যে রেখে দিই, আবার পরে ব্যবহার করব, সেটা হবে না। আপনার এটা হচ্ছে ওয়ান টাইম ইউজ। আপনার একটা ড্রপারের ভেতর 300 ক্যাপাসিটি থাকে। 300 বাচ্চাকে প্রয়োগ করার পর, বা আপনার যদি কম বাচ্চা থাকে 300-র ক্যাপাসিটি নেন, তাহলে 300-র ক্যাপাসিটি তো থাকে, আপনি যদি ওই যেটা বাড়তি যেটা, এটা আপনাকে অবশ্যই ফেলে দিতে হবে, পরে প্রয়োগ করার কোনো নেই। তো ঠিক আছে, আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম।